নাও ধীমান, চলো। ওঠ বাবা, ওঠ, লক্ষ্মীটি ওঠ। তোকে নিয়ে যাবার জন্যই তো আমি দশরথকে ডেকে পাঠিয়েছি। এই কাজল ডাঙা আমার কাছে পড়ে থেকে তোর লাভ কি বাবা? দেখছিস তো পালপাড়ার অবস্থা। আর 2-4 বছর বাদে এখানে আর কারো অন্ন জুটবে না। তাই বলছি তার আগেই তোর এখান থেকে চলে যাওয়া ভালো। বটেই তো। এই যে দশরথ 5 বছর আগে গাঁয়ের বাসুরটি শহরে গেছিল বলি না পেটের ভাবনা নেই। বাপ মা মরা কুমোরের ছেলে তুই, পটাকা শিখে আর পুতুল গড়ে আখেরে কিছু হবে না বাবা, কিছু হবে না। তার চেয়ে শহরে গিয়ে কোনো একটা কলকারখানায় কোনো কাজকর্ম ডুটিয়ে টুটিয়ে দুবেলা দুমুটো খেয়ে তুই বেঁচে থাক। ওঠো ধীমান, গাড়ির সময় হয়ে গেল। ওঠ বাবা, ওঠ, লক্ষ্মীটি। আসি মহেন্দ্র কাকা, আসি হার জাটা। আসি লক্ষ্মী। সাবধানে থাকিস বাবা। বিমানকে দেখো দশরথ। দুঃখা দুঃখা দুঃখা। এই আমার মনিব রায় রায়ন হরনাথ চৌধুরীর বাড়ি। এই বাড়িতেই তোমার ভাগ্য পুঁতা আছে ধীমান। ভাগ্য? হ্যাঁ গো, ওই যাকে বলে নিয়তি। চল 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 চল। কখন এলে? এই মাত্র আসছি। আরে জনার্দন বাবু অফিস ঘরে আছেন? হ্যাঁ। এই 5 লাখ টাকাটা কোন ফার্মে? ও, জেনারেল কনস্ট্রাকশন। হ্যাঁ স্যার, এইটাই ওদের লাস্ট ইনস্টলমেন্ট। অ্যাকাউন্টেন্ট বাবু, চৌরঙ্গীর ওই বাড়িটার জন্য আমি 12 লাখ টাকা পর্যন্ত দিতে পারি। মাসে যখন 5,000 টাকা ভাড়া পাওয়া যায়, এটা ওদের আপনি জানিয়ে দেবেন। ফ্যাক্টরি অ্যাকাউন্ট থেকে আজ দেখবেন? না, ওটা স্যার। আরে দশরথ কখন এলে? হুজুর এই মাত্র। এই ছেলেটি? আগে সেই আপনাকে যে ছেলেটির কথা বলেছিলাম হুজুর, এই সেই ছেলেটি। এখন দয়া করে হুজুর যদি। বাবা, কি অঞ্জনা? মাস্টারমশাই আমার একটা আঁকা ছবি সেই সাথীতে পাঠিয়ে দিয়েছিলেন, সেটা তারা ছেপেছে। দেখি, চমৎকার হয়েছে। আবার সুখ্যাতিও করেছে, পড়ে দেখো না। কুমারী অঞ্জনার ছবি বয়সের অনুপাতে চমৎকার হয়েছে। আমার যে কি আনন্দ হচ্ছে। আর দিন কত যাক, তারপরে আমি তোমার একটা ছবি এঁকে দেবো। আর সেই ছবিটা আমি সোনার ফ্রেমে বাঁধিয়ে রেখে দেবো মা। আরে দশরথ, তুমি কখন এলে? এই এলাম দিদিমণি। কি বলছিলে দশরথ? আগে বলছিলাম হুজুরের দয়ায় এ বাড়িতে কত গরিব অনাথ প্রতিপালন হচ্ছে। তা এই ছেলেটিকে যদি একটু দয়া করেন, একটু যদি স্থান দেন, তাহলে ছেলেটার একটা গতি হয়। কি নাম তোমার? ধীমান পাল। হুজুরের ভরসাতেই ওকে এখানে এনে। আচ্ছা, বাড়িতে গিয়ে বলে দাও যেন বিমানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়। ধীমান নয় বাবা, শুনলে না, ওর নাম ধীমান। ওই একই কথা, যা হয় একটা নাম হলেই হলো। আর হুজুর, ওই মাস্টার মশাইয়ের ঘরের পাশে ছোট ঘরটা অনেকদিন খালি পড়ে রয়েছে, ওইখানেই থাকবে। পাড়াগাঁয়ের ছেলেগুলো কেমন বোকা বোকা না বাবা? স্বাভাবিক,
হ্যাঁ বাবা, মনে আছে তো এ মাসের 20 তারিখে আমার জন্মদিন। কি চাও তুমি মা তোমার জন্মদিনে? একটা মুক্তোর মালা আর সেই সঙ্গে খুব ভালো একটা শাড়ি। নাচের মাস্টারের কাছে আমি একটা নতুন নাচ শিখেছি, ওইগুলো পরে সেদিন আমি নাচবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। থাক 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 থাক, শুনো না, আমার এখনো পুজো আননি হয়নি। অঞ্জনা, অঞ্জনা, এই তো এখানেই ছিল একটু আগে, কোথায় গেল যে মেয়েটা? দিদিমণি তো বাবুর ঘরে। দেশের সব ভালো দশরথ? আগে হ্যাঁ, বিমান আমাদের পিসিমা। থাক থাক থাক, বেঁচে থাকো, সুখে থাকো। ছেলেটি কে দশরথ? আমাদেরই গায়ের ছেলে পিসিমা, বড় গরিব, তিন কুলে কেউ নেই, গায়ে থেকে আখের খাওয়াবে, তাই এইখানে কর্তাবাবুর পায়ের তলায় এনে ফেলে দিল। কথায় বলে মহতের আস্থা গুলো ভালো। আজকে খুব কারো ভালো না দশরথ, নোংরা, দুর্গন্ধ, মাছি ভ্যান ভ্যান করে। তুমি থামো অঞ্জনা। তা হ্যাঁ দশরথ, ছেলেটির থাকা খাওয়ার ব্যবস্থা? হুজুর দয়া করে সব ব্যবস্থাই করে দিয়েছেন মা। মাস্টার বাবুর ওই পাশের ঘরটায় থাকবে, আর খাবার কথা আপনাদের বলতে বলেছেন। বেশ তো, রান্নাঘরে বলে দাও মাস্টারমশাইয়ের সঙ্গে যেন খাবার ব্যবস্থা হয়। জি আঙ্কেল। এসো অঞ্জনা। পিসিমাকে দেখলে তো দিমা, ওর মতো মানুষ আর হয় না। অঞ্জনা দিদিমণিকে একবারে মেয়ের মতন ভালোবাসে, দিন রাত ওকে নিয়ে আছে। কি আর করবেন বলো, বিয়ে থা তো আর হলো না। হ্যাঁ, ওনার বিয়ে থা হয়নি? কেমন করে হবে বলো, এদের বংশের উপযুক্ত পাত্রই নাকি মেলে। ও তুমি বুঝবে না, ও তুমি বুঝবে না, চল। হ্যাঁ, আসল কথাটা বলি শোনো। আমার মনে মস্ত বড় লোক, এদিকে ভীষণ রাসবাদী, কিন্তু এমন দরার বুকের ছাতি আর কারো দেখতে পাবে না। যখন এই রাস্তায় এসে পড়েছো, এইবার হাতের কাজ কিছু শিখে নাও, যাতে ভবিষ্যতে আর খাবার ভাবনা ভাবতে না হয়, বুঝেছো? এসো ধীমা, এসো ভাই, এসো এসো। এই দেখো, এই ঘরে তুমি থাকবে, কেমন? কোনো ভয় নেই, পাশের ঘরেই থাকেন অঞ্জনা দিদিমণির মাস্টার মশাই। ও মশাই লোক, হ্যাঁ। মাস্টার মশাই? হ্যাঁ দশরথ দা, মাস্টার মশাইকে একটু বলে তুমি। হবে এখন ভাই, হবে এখন। মাস্টার মশাই কলেজ থেকে ফিরে আসুন না, তারপর আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো এখন তার কাছে। তারপর সেখানে গিয়ে একটু লেখাপড়া দেখিয়ে নিলেই হবে। এখন ওর জন্য কিচ্ছু ভাবতে হবে না ধীমান, কিচ্ছু ভাবতে হবে না। তুমি এক কাজ করো ভাই, তোমার ঘর তুমি থাকবে, বেশ মনের মতন করে সাজিয়ে নাও দেখি। আর যা যা জিনিস দরকার হবে আমি সব ব্যবস্থা করে দেবো, তোমার কিচ্ছু ভাবতে হবে না ভাই। না, ভালো করে গুছিয়ে নাও, কেমন? আগে কারখানায় কাজ করতে হলেও আজকালকার দিনে দুপাতা বিদ্যের দরকার। তাই ধীমানের ইচ্ছে হাতের কাজকর্ম শেখার সঙ্গে সঙ্গে একটা লেখাপড়া করে। গায়ে অনেকটা পড়েছে মাস্টার বাবু। তাই নাকি? খুব ভালো, খুব ভালো। এখন আপনি যদি একটু দয়া করে দেখিয়ে শুনিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেবো। দেখো, বিদ্যাদান এটা একটা ধর্ম, কিন্তু দশরথ তুমি তো সবই জানো, আমার সময় বড় অল্প। সকাল বিকাল অঞ্জনাকে পড়াতে হয়, সারাদিন আর্ট কলেজে কাটাই। তাই আপনার যখন অবসর হবে মাস্টার বাবু, তখনই ধীমান আপনার কাছে আসবে। আচ্ছা বেশ। তা দেখো বাবা, তুমি যখনই আমাকে ঘরে দেখতে পাবে সোজা আমার কাছে চলে এসো। আমার সাধ্য মতো আমি নিশ্চয়ই তোমাকে শেখাবো বাবা, কোনো সংকোচ করো না, তুমি চলে এসো। আচ্ছা দশরথ, তাহলে ওই কথাই রইল। আপনার অনেক দয়া মাস্টার বাবু, আপনার অনেক দয়া। না না।
ফাগুন হাসে আর ফুলের বাসে নেচে ওঠে গিরি ঝরনা নাচে স্বপন পুরী রাজকন্যা নেচে ওঠে গিরি ঝরনা নাচে স্বপন পুরী রাজকন্যা ঝুম 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 ভাঙলো রাতের ঘুম এলো রে ছন্দের বন্যা নাচে স্বপন পুরী রাজকন্যা কি চমৎকার নাচ আর গান দশরথা। চলো এখান থেকে তা হোক। আমাদের মতন লোকের ওসব দেখতে শুনতে নেই, বাবুরা দেখতে পেলে রাগ করবে যে। যাও নিজের ঘর যাও, যাও। কি মা? আজ আমার জন্মদিন মাস্টারমশাই। ওহো, তাই তো বটে। আমি আপনাকে নেমন্তন্ন করতে এসেছিলাম মাস্টারমশাই। আজ সন্ধ্যেবেলা যাবেন কিন্তু ঠিক? হ্যাঁ নিশ্চয়ই যাব। তোমার বাড়ি তোমার রোজই নেমন্তন্ন মা। আচ্ছা তোমার জন্মদিনে আমি না গিয়ে কি পারি? নিশ্চয়ই যাব। আমি তাহলে এখন যাই মাস্টারমশাই। আচ্ছা মা এসো। ওহো দেখেছো মা, বড় ভুল হয়ে গিয়েছে তো। আমি ভেবেছিলাম যে তোমার জন্মদিনে আর কি দেবো। আচ্ছা তোমার একটা ফটো জোগাড় করে রেখেছি, ভেবেছিলাম নিজে হাতে বেশ করে একটা ছবি তোমার রেখে দেবো। তো মা একবারে ভুল হয়ে গিয়েছে, আর তো সময় নেই। তাতে কি হয়েছে মাস্টারমশাই, পরে সময় মতো এঁকে দেবেন। আচ্ছা আচ্ছা তাই দেবো তাই দেবো। আমি যাই মাস্টারমশাই। আচ্ছা মা এসে এসে। ওরে বাবা, এই যে 9টা বেজে গেল। বিমান তুমি পড়াশোনা করো, আমি চান টান ছেড়ে নিয়ে কলেজে দেরি হয়ে যাচ্ছে। ফাগুন হাসে আর ফুলের বাসে ফাগুন হাসে আর ফুলের বাসে নেচে ওঠে গিরি ঝরনা। কি অপূর্ব, চমৎকার। ধীমান এ কি, এই যে চমৎকার, অপূর্ব, অদ্ভুত অদ্ভুত। না না বাবা, তোমার লজ্জা পাবার কিছু নেই। তুমি যা এঁকেছো, এই যে শুধু চমৎকার তাই নয়, এ অপূর্ব অপূর্ব। আমিও হয়তো চেষ্টা করলে এরকম আঁকতে পারতাম না। তুমি তুমি কার কাছ থেকে শিখেছো বাবা? ও আমাদের চাঁদ ব্যবসা মাস্টারমশাই। আমাদের গ্রামে একজন খুব নামকরা কুমোর আছেন, তার নাম মহেন্দ্র পাল। তার হাতের কাজ দেখে আমি নিজে নিজেই শিখেছিলাম কিছু মাটি আর পটের কাজ। তোমার শিক্ষা সার্থক হয়েছে বাবা। তুমি সহজাত প্রতিভা নিয়ে জন্মেছো, তোমার তো সবকিছুই রয়েছে। এখন প্রয়োজন শুধু এই প্রতিভাটাকে একটু ফুটিয়ে তোলা। আপনি যদি আমায় একটু শেখান মাস্টারমশাই। আমি? না বাবা না, তোমার আমার থেকে অনেক বড় গুরুর প্রয়োজন, অনেক বড় গুরুর প্রয়োজন। তাই তো তুমি তো আমাকে ভাবিয়ে তুললে বাবা। এমন ঈশ্বর তো আশীর্বাদ যে
একটু ব্যর্থ হতে দেওয়া উচিত নয়? তাই তো, এখন তোমাকে নিয়ে কি করি বলো তো? কি করা যায় তোমাকে নিয়ে? বাবা, বাবা, দেখো দেখো, মাস্টারমশাই আমার একটা কি চমৎকার ছবি এঁকে উপহার দিয়েছেন, দেখো। বাহ, ছবিটা তো বড় সুন্দর হয়েছে মাস্টারমশাই। শুধু সুন্দর নয় রায়রায়ণ, অদ্ভুত হয়েছে, অদ্ভুত। তবে ছবিটা আমি আঁকিনি, আমি হয়তো এমনটি আঁকতে পারতাম না। আপনার একা নয়? তবে কার একা মাস্টারমশাই? আপনারই আসছে তো সেই পাড়া গানের ছেলে ধীমান, সে এঁকেছে। ধীমান মানে দশরথের সঙ্গে যে ছেলেটি এসেছিল, সেই ধীমান? হ্যাঁ মা, সেই ধীমান। বাহ, ছেলেটি তো খুব ভালো আঁকে। ওর তুলির প্রতি টানে প্রতিভার ছাপ আছে রায়রায়ণ। ভগবান ওকে আশীর্বাদ করেছেন, সুযোগ পেলে ও সত্যি একদিন বড় শিল্পী হতে পারবে। কিছু করতে পারেন না রায়রায়ণ, যাতে এই কিশোর প্রতিভা সুযোগ আর সুবিধার অভাবে নষ্ট না হয়ে গিয়ে ফুটে উঠতে পারে। আপনার মতন লোকেরাই চিরকাল শিল্পের পৃষ্ঠপোষক, এটাও একটা সামাজিক কর্তব্য। বেশ, ধীমানের জন্য আপনি যা করতে চান করুন, আমি আপনাকে সাহায্য করব। এ মহতেরই যোগ্য কথা রায়রায়ণ, এ মহতেরই যোগ্য কথা। আমার এখনো চমক কাটেনি মাস্টারমশাই, ধীমান এত সুন্দর আঁকতে পারে। তুমি অবাক করে দিলে শিবনাথ। দেখুন, সামান্য গ্রামের ছেলে, শিক্ষা পাবার কোনো সুযোগই ওর হয়নি। বলো কি? আগে হ্যাঁ, আমার মনে হয় উপযুক্ত গুরুর হাতে পড়লে। নিশ্চয়ই নিশ্চয়ই, যদি প্রতিভার সঙ্গে থাকে নিষ্ঠা, তাহলে সে প্রতিভা অনেক দূর যাবে শিবনাথ। ধীমান, ধীমান, আমায় বলছেন? আচ্ছা তুমি বাইরের কোনো জিনিস থেকেই ছবি আঁকো না নিজের মনের থেকে ছবি আঁকো? নিজের মন দিয়ে যা ভালো লাগে আর ভালোবাসি তাই আঁকতে চেষ্টা করি। যা আঁকতে চাও তা তুমি আঁকতে পারো? না, পারি না। মনে হয় যা আঁকতে চাই তা বুঝি ঠিক হলো না। পেয়েছি, পেয়েছি শিবনাথ, এতদিন ধরে যা খুঁজেছি পেয়েছি। শিল্পী মনের ওই অতৃপ্তি আমি খুঁজেছিলাম এতদিন। প্রতিভার প্রথম লক্ষণই হলো তাই। শোনো ধীমান, কবিতা লেখার মতো ছবি আঁকা কেউ কাউকে শেখাতে পারে না বাবা। আমি শুধু পথ দেখিয়ে দিই, কিন্তু আমি বলে রাখছি এ পথ বড় কষ্টের পথ, অনেক দুঃখ, অনেক কষ্ট সহ্য করতে হবে বাবা। পারবে তো? পারবে। এটা বোধহয় ঠিক হচ্ছে না। কেন দশরথ? গাঁ থেকে ছেলেটাকে নিয়ে এলো মানুষ হবে বলে, আপনি কোথাও ওকে একটা হাতের কাজ শেখার ব্যবস্থা করে দেবেন, তা নয় সেই পট আঁকা আর পুতুল গড়ার কাজই ঠেলে দিচ্ছেন। কিন্তু দশরথ, সেই পট আঁকা আর পুতুল করার কাজের জন্যই যে জন্মেছে, এইটাই ঈশ্বরের ইচ্ছে। তুমি না বললে হবে কেন বলো? জাত ব্যবসা যাতে ও ছেড়ে দেয় সেই জন্যই তোকে এখানে আনা। আর যে দিনকাল পড়েছে মাস্টার বাবু, ওটোর কি আর কদর আছে? সে কি কথা, নিশ্চয়ই আছে। শিল্পীর কদর চিরকাল আছে, চিরকাল থাকবে। তুমি দেখে নিও দশরথ, এটি ধীমান কত বড় হবে, তার ভবিষ্যৎ কত উজ্জ্বল হবে। বিশ্বাস করো, এটাই ধীমানের মঙ্গল। ভালো হলেই ভালো মাস্টার বাবু। ওটা কি আঁকছো? দেখে বোঝা যাচ্ছে না? হ্যাঁ, বোঝা যাচ্ছে একটি মেয়ে নাচছে। ওই আঁকছি। মেয়েটি কে? একটি মেয়ে। ওর মুখ নেই কেন? মুখটা কেমন হলে মানায় তাই ভাবছি। আচ্ছা, ওখানে আমার মুখটা আঁকলে চলবে? বসুন। না না, দাঁড়া, এমন করে না, এইরকম নাচের ভঙ্গি। ও দিদিমণি, কি যে দশরথ? পিসমা তোমায় ডাকছেন। ও,
বলো কি আমি আসছি। আচ্ছা। আর কতক্ষণ লাগবে ধীমান? হ্যাঁ, ও কালকে খানিকক্ষণ বসলেই ছবিটা শেষ হয়ে যাবে। কাল তাহলে আমি এখানে এসে আসবো আর যাই, কেমন? যাচ্ছি কেন পিসিমা? বেলা অনেক হয়ে গেল, চান টান করতে হবে না? চলো। জানো পিসিমা, ওই ধীমান না আরেকটা কি সুন্দর ছবি এঁকেছে, কি বলবো। একটা মেয়ে নাচছে অথচ মুখটা কেমন হবে ভাবতে পারছে না। আমি বললাম ওখানে আমার মুখটা আঁকলে চলবে না। ও শুনে না তৎক্ষুনি রাজি হয়ে গেল আর আমাকে দাঁড়িয়ে থাকতে বললো। হাত পাগুলো সব টনটন করছে। আপনার বাল্যবন্ধুর একমাত্র সন্তান সুশীলের জন্যই বলছি, আপনি যদি পরেশবাবুর কারবারের হাল ধরেন ছেলেটার মঙ্গল হবে। সুশীল এখন কোথায়? সে এখন বিলেতে আছে। একমাত্র ছেলেকে সুশিক্ষিত করবার জন্যই পরেশবাবু অল্প বয়সে তাকে বিলেত পাঠিয়েছিলেন, কিন্তু 6টা মাস যেতে না যেতেই ব্যবসাটির এই বিপদ। সুশীলকে আপনি সান্ত্বনা দিয়ে চিঠি দিন, আমিও লিখব। বাবা নেই বলে বিলেতে তার শিক্ষার কোনো অসুবিধা হবে না, আমরা তো রয়েছি, সে নিশ্চিন্ত মনে লেখাপড়া করবে। ধন্যবাদ, আমার মন থেকে আজ একটা দূর ভাবনা গেল। হ্যাঁ, আর একটা কথা, পরেশের কারবারের সমস্ত দায়িত্ব আমি নিলাম, বাবা, যাতে সুশীল ফিরে এসে তার বাপের গদিতে বসতে। কি মা, কিছু বলবে? অফিস থেকে একবার তোমার গাড়িতে পাঠিয়ে দিও না বাবা, বিকেলে একটু বেড়াতে যাব। বাড়ির গাড়িটা খারাপ হয়ে গেছে কিনা। ও, এদিকে এই তো আমার অঞ্জনা, রায়রায়ণ বংশের একমাত্র প্রদীপ। মা লক্ষ্মী আমার লক্ষ্মীর প্রতিমা। এখন চেষ্টা করছি যাতে গুণে সরস্বতী করা যায়। আমি এবার যাবো বাবা। এসো মা, এসো। দেরি হয়ে গেল বুঝি? খুব বেশি না, কালকের মতো দাঁড়ান। তুমি আমায় আপনি আগে করলে আমার এমন হাসি পায়। কেন? ঠাকুর চাকুর ছাড়া আমায় আর কেউ আপনি বলে না। আমিও তাদেরই মধ্যে। ওসব কথা বললে আমি আর ছবি আঁকতে দেব না। অত গম্ভীর মুখ হলে কেমন করে ছবি আঁকবো? হাসি নেই কেন? হাসি আমার আসছে না, আমার নাম ধরে না ডাকলে আমার হাসি আসবে না। কিন্তু আপনাকে যে অঞ্জনা বলে ডাকতে নেই। ব্যাস, ওই তো বলেছ অঞ্জনা, আর কিন্তু আপনি বলতে পারবে না। হতে পারবো না। আমি কি পুতুল নাকি যেভাবে বসিয়ে রাখবে ঠিক সেইভাবে বসে থাকবো? আমার যে হাত পা গুলো সব টনটন করছে। লক্ষ্মী, আর একটুখানি দেখো, ছবিটা প্রায় শেষ করে ফেলেছি। আমি পারবো না। আমি কি তোমার মাইনে করা মডেল? হুকুম করলেই মানতে হবে? আমার ছবি তোমাকে আঁকতে হবে। বাহ, চমৎকার ভঙ্গি তো। ঠিক এই মিষ্টি ভাবতে আমার দরকার। অঞ্জনা, একটা হাত নড়বে না কিন্তু, হ্যাঁ? আমি করলাম রাগ আর তুমি দেখলে মিষ্টি ভাব। আমি কাঁদলে তুমি তো দেখবে আল্লাহ রাত কেন হয়ে গেছি। এত বক বক করলে কখনো ছবি আঁকা যায়? চুপ করে দাঁড়ানো লক্ষ্মী, শুধু কাজ আর কাজ, হাসি নেই, গল্প নেই, কিচ্ছু নেই। দাও দাও, দেবে না অঞ্জনা? বেশি কাজ করলে মাথা গরম হয়, দিনে হজম হয় না, রাত্রে ঘুম হয় না। অতএব হে শিল্পী, আমি যা বলিতেছি তাহা তুমি করো। কিন্তু ছবিখানা শিখে শিখে শেষ না করতে পারলে এক্সিবিশনে পাঠাতে পারবো না। কি বললে? দিল্লিতে আর্ট এক্সিবিশন হবে না, ছবিখানা সেখানে পাঠাতে হবে। তোমার ছবি আর্ট এক্সিবিশনে যাবে? শিল্পাচার্য তাই বলে পাঠিয়েছে। আচ্ছা, খুশি হয়ে গেছে। কেন অঞ্জনা? তোমার ছবি এক্সিবিশনে যাচ্ছে, কত নাম হবে তোমার, কত ভক্তরা এসে তোমার দরজায় ভিড় করবে। আর তখন কোথায় থাকবে বেচারি অঞ্জনা? তা যদি হয় না, তাহলে তোমার দরজা তো লোকে ভিড় করবে। কি করে? বাহ, কত লোক এসে বলবে, অঞ্জনা দেবী আপনার একটা ছবি আঁকতে পারি কি? আঁকে দাও। আমি তো তাজমহল নই, যার খুশি আমাকে আঁকলেই হলো। ঠাকুর
অঞ্জনা কখন কোথায় থাকে তার খোঁজটা রাখতে পারো না? খানিক আগেই তো ঘরে পড়ছিল। পড়ছিল তো গেল কোথা? বোধহয় মাস্টারের ঘরে আছে। তোমার কথা শুনলে গায়ে জ্বর আসে ঠাকুরজি। এই সময় মাস্টার ঘরে থাকে? দশরথ কি পাঠো মেয়েটার খোঁজ করে আসো। অঞ্জনা, কি মা, কোথায় যাওয়া হয়েছিল শুনি? কোথাও না তো, ধীমান একটা ছবি আঁকছে সেটা দেখতে গিয়েছিলাম। আমারই ছবি কিনা? শুনলে তো, তুমি ছাড়া আর কারো ছবি আঁকা যায় না বুঝি? কেন যাবে না, তোমার একটা ছবি এঁকে দিতে বলবো, খুব সুন্দর করে। বাজে বকো না, আমি আজকে রুচি লক্ষ্য করছি। দুপুরবেলা পড়াশোনা ছেড়ে তুমি চলে যাও। আমি তোমাকে বারণ করে দিচ্ছি অঞ্জনা, ধীমানের ঘরে তুমি কখনো যাবে না। কেন, গেলে কি হয় মা? বিনা তর্কে মার কথা শুনতে হয় মা। এই বাড়ির মেয়ে হয়ে যাত্রার সঙ্গে মিশলে মান সম্ভ্রম যায়, তা বোঝো না? যখন ছোট ছিলে তখন দোষের হয়নি, কিন্তু এখন লোকে শুনলে বলবে কি? বরাবরই তো যাই মা। বরাবরই কি তুমি ছোট আছো? তুমি যে বড় হয়েছো এ কথা কি তোমায় বুঝিয়ে বলতে হবে? তোমার বয়সের আগে আমার বিয়ে হয়ে গেছিল, তা জানো? ধীমানের সঙ্গে মেলামেশা করতে তোমার লজ্জা হয় না? যাও ঘরে যাও। এই কথাগুলো বোধহয় না বললেই ভালো হতো বৌদি। তুমি থামো ঠাকুরজি, নিজের মেয়ের ভালোটা আগে আমাকে দেখতে দাও। বরাবরই কি তুমি ছোট আছো? তুমি যে বড় হয়েছো এ কথা কি তোমায় বুঝিয়ে বলতে হবে? তোমার বয়সের আগে আমার বিয়ে হয়ে গেছিল, তা জানো? দুপুর পার হয়ে গেল, বাড়ির খাওয়া দাওয়া সব চুকলো? হ্যাঁ মা। অঞ্জনা শোনো, কোথায় যাচ্ছিলে? হ্যাঁ বসো এখানে। অনেকদিন তোমার মুখে রামায়ণ পাঠ শুনিনি, রামায়ণ খান আমাকে পড়ে শোনাও দেখি। কি হলো, বসো। ওই সীতার বনবাসটা পড়ে শোনাও। বাহির বাহির কইনু ঘর, পর কইনু আপন, আপন কইনু পর।
আহা, জানো মা অঞ্জনা, এই সর্বস্ব ত্যাগের সাধনায় হচ্ছে বৈষ্ণব কাব্যের মূল কথা। এর মধ্যে ও কি মা, তুমি তো মন দিয়ে শুনছো না? তুমি যেন আজকে যেন তোমাকে কিরকম আনমনা লাগছে। না মাস্টারমশাই, থাক, আজ বরং এই পর্যন্ত থাক। সেই ভালো, সেই ভালো। কালকে আবার পড়া যাবে, কেমন? হ্যাঁ হ্যাঁ। ধর। দেখো মা, আমার কাছে খুব একজন বড় ক্রিটিকের লেখা বৈষ্ণব কাব্যের ব্যাখ্যা রয়েছে। সে বইখানা পড়লে বৈষ্ণব সাহিত্য বোঝা তোমার পক্ষে আরো সহজ, আরো সরল হয়ে উঠবে। চলুন না মাস্টারমশাই, আপনার ঘর থেকে বইখানা নিয়ে আসি। না না, তোমার যাবার দরকার নেই, আমি দশরথকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। না না, দশরথ আবার কখন কি কাজে ব্যস্ত থাকে। চলুন মাস্টারমশাই, আমি নিজে গিয়ে বইখানা নিয়ে আসি। আমার বইটা পড়তে খুব আগ্রহ হচ্ছে। তা তো হবেই মা, এক একটি বৈষ্ণব কাব্য হচ্ছে এক একটি মুক্ত। চলুন চলুন মাস্টার। দাঁড়াও মা, মুঝে দেখি আবার কোথায় রেখেছি। অঞ্জনা, কদিন আসেনি কেন? বসো। না না, শোনো, কাল বিকেল 5টার সময় লিখেতে, না না, বোটানিক্যাল গার্ডেনে যেও কিন্তু, ঠিক? কেমন? কেন অঞ্জনা? অনেক কথা, পরে বলবো। না মা, কোথাও খুঁজে পাচ্ছি না, সব ঘর তো খুঁজে ফেললাম। পেলেন না? কিন্তু মাস্টারমশাই, আমার যে বইটা খুব দরকার। আহা, আমি তো নিজেই তোমাকে দেবো বলে এনেছি, কিন্তু এমন ভুলো মন। তাহলে অন্য একটা বই দিন। বেশ তো, কি বই চাই বলো? যে কোনো একটা বই আমাকে দিন। এই তো, আরে এটা যে ডিকশনারি। কি ডিকশনারি পড়তে আমার খুব ভালো লাগে মাস্টারমশাই, খুব ভালো লাগে। এই দেখো। কোথায় গিয়েছিলে? মাস্টারমশাই ঘরে বই আনতে। দেখ না মা, কত ভালো বই, কত জ্ঞান হয়, কত কিছু শেখা যায় জানো। ওপরে যাও। অঞ্জনা, বলো। তোমার মা যা বলেছেন, এরপর আমার কি করা উচিত বলো তো? আমি কি বলবো, তুমি বলো। তুমি কত বড় লোকের মেয়ে, তোমায় আমায় কত তফাৎ। আজ যদি আমাদের সঙ্গে দেখা না হয় অঞ্জনা। চুপ করো তো, আর কখনো বলবে না আমার কথা। কি জানি অঞ্জনা, আমার কেমন ভয় করে। ভয়? কিসের ভয়? সেই ছোটবেলা থেকে লুকিয়ে গড়া স্বর্গ যদি কোনোদিন ভেঙে চুরমার হয়ে যায়, যদি ধীমানের জীবন থেকে তুমি কোনোদিন স্বপ্নের মতো মিলিয়ে যাও। লক্ষ্মীটি, এসব কথা বলো না। তুমি তো জানো আমি তোমার সব বানিয়েছি, কেন তুমি নিশ্চিত হয়ে থাকতে পারো না? বেশ অঞ্জনা, শুধু আমাকে আঁকতে দিও, ডুবে থাকতে দিও তোমাদের বিচিত্র রূপের মাঝে। আচ্ছা, মনে পড়ে সেই সেদিনকার কথা? আমাদের বাড়ির লনে বসে তুমি ছবি আঁকছিলে, আমি এগিয়ে গেলাম তোমার কাছে। তোমার চোখে সলজ্জ ভয়, সেই না বলা অনুরোধ মনে পড়ে? পড়ে। তখন কি বুঝতাম কেন তোমাকে না দেখে তোমার কাছে না এসে থাকা যায় না? তখন কি আমি বুঝতাম কেন আমার কল্পনা
তোমার মধ্যে রূপ ধরে ফুটে ওঠে। আচ্ছা ধীমান, আমি তো কতবার আয়নায় নিজেকে দেখে যাচাই করি, কিন্তু কই সে রূপ তো আমি দেখতে পাই না যা তোমার তুলির ছোঁয়ায় আমার ছবিতে ফুটে ওঠে। তুমি তো আমার চোখ দিয়ে নিজেকে দেখো না, আমার মন দিও না। তোমার মুখের প্রতিটি রেখা, তোমার চোখের আলো ছায়া আমার মনে আঁকা আছে অঞ্জনা। রূপ, রস, গন্ধ, স্পর্শ সব দিয়ে তোমাকে অনুভব করবার একটা দুরন্ত বাসনা আমাকে দিন রাত পাগল করে তোলে। আমি নই, যেন কোন অদৃশ্য শক্তি আমাকে দিয়ে কাজ করিয়ে নেয়, আর তুমি ফুটে ওঠো আমার ভালোবাসার রঙে রঙে এক অপরূপ রূপ ধরে। তবু মনে হয় অঞ্জনা, তোমার নিত্য নতুন বিচিত্র রূপকে আমি ঠিক ধরতে পারি না। তুমি ছাড়া অঞ্জনা রূপ আর কি আঁকতে পারে এমন করে? অঞ্জনাকে এমন চোখে আর কি দেখে? অঞ্জনা, নিচু ঘরের ছেলে গরিব ধীমানকে আজ তুমি করেছো সার্থক শিল্পী। তুমি হারিয়ে গেলে আমার সব হারিয়ে যাবে অঞ্জনা, আমি রিক্ত হয়ে যাব, মরে যাবে শিল্পী। না না ধীমান, ও কথা বলো না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না ধীমান। অঞ্জনা, ধীমান, আমি থাকবো সবসময় তোমার পাশাপাশি। নুপুরের গুঞ্জনে বনবিথি উতলা, ফুল সাজে শ্রীমতী অভিসারে যায়। নুপুরের গুঞ্জনে বনবিথি উতলা, ফুল সাজে শ্রীমতী অভিসারে যায়। অকুলিত কুন্তলে মালতের মালিকা, ছন্দের হিল্লোল তনুলতিকায়। নুপুরের গুঞ্জনে বনবিথি উতলা, ফুল সাজে শ্রীমতী অভিসারে যায়।
কেন মাস্টারমশাই? দেরি? হ্যাঁ, দেরি হবে না। এই ডিমান্ডের জন্য দেরি হয়ে গেল। এমন একটা কাণ্ড করে বসেছে ছেলেটা, ও বিষয়ে আমি জানতাম যে একদিন না একদিন ও এরকম একটা কাণ্ড করেই বসে। কেন, কি করেছে ধীমান? কি করেছে? আরে কি করেনি সেই কথা জিজ্ঞাসা করো মা। আশ্চর্য, যা কেউ কোনোদিন ভাবতে পারেনি এমন একটা কাণ্ড করে ধীমান সবাইকে অবাক করে দিয়েছে একেবারে। কি করলো মাস্টারমশাই? কি করলো? ওই যে নিখিল ভারত চিত্র প্রদর্শনী হচ্ছিল, যাতে সারা ভারতবর্ষের শিল্পীরা ছবি পাঠিয়েছিল, সেখানে আচার্য ওই ধীমানের আঁকা গোটা কতক ছবি আর তার হাতে গড়া গোটা কতক মূর্তি পাঠিয়েছিলেন। কি হলো কি মাস্টারমশাই? সে যে এরকম একটা কাণ্ড কি হলো? আরে সে সেই চিত্র প্রদর্শনীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত হয়েছে। 500 টাকা পুরস্কার আর একটা গোল্ড মেডেল, সঙ্গে সঙ্গে 2-10 ছুরির সুখ্যাতি। এই দেখো, এই টেলিগ্রামটা দেখো। দেখি মা, আজকে আমার কি আনন্দ হচ্ছে আমি কাউকে বোঝাতে পারছি না। আমার স্বপ্ন আজ সত্য হয়েছে। আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। মাস্টারমশাইকে এক কাপ চা দিয়ে এসো। শোনো, মা কোথায়? পুজোর ঘরে। ও, আর পিসিমা? রান্নাঘরে। ও আচ্ছা, তো যাও, তুমি চট করে চাটা দিয়ে এসো। আচ্ছা। যাও। দেখি অঞ্চলে মালা। আমার আগে তোমার গলায় কেউ মালা দেবে আমি সহ্য করতে পারবো না, তাই আগে থেকে ছুটে এলাম। হঠাৎ মালা কেন? আহো, কিচ্ছু জানেন না? আমি বুঝি কিচ্ছু জানি না? ও, আদেশ তুমি খবরটা শুনেছো বুঝি? শুনেছি, কিন্তু তুমি তো আর শোনাওনি, আর শোনাবেই বা কেন? আমি তোমার কে? অঞ্জনা, আমার উপর মিছে রাগ করছো। তোমাকে শোনাবার অবকাশ করতে পেলাম বলো? ঠিক বলেছ, শোনাবার অবকাশ কোথায়? তোমার ছবি প্রথম হয়েছে, সোনার মেডেল আসছে, এখন কত ভক্তরা আসবেন, কত অনুরাগিনী। কিন্তু অনুরাগিনী আমরা একজন, আর তার দেওয়াই অনুরাগের মালার কাছে আমার সোনার মেডেল অনেক তুচ্ছ। ও মালার কি বা দাম? না অঞ্জনা, এই মালার দাম পয়সা দিয়ে যাচাই হয় না, যাচাই হয় অনুরাগ দিয়ে। তোমার এই মালা আমার চিরজীবনের সাথী হয়ে থাকবে। তাই বুঝি? অঞ্জনা শোনো, গেল জন্মতিথিতে মেয়ে 19 করেছে, আর বিয়ে না দেওয়া ভালো দেখায় না। আমি তো কিছুই খারাপ দেখছি না। কি জানো, দিনকাল পাল্টে গেছে, আজকাল ছেলে মেয়েদের মন বোঝাই ভার। কি বলতে চাও তুমি? না, বলছিলাম কি, কখন আছি কখন নেই, মেয়েটার বিয়ে দেখে যেতে পারলে শান্তি পেতাম। তাছাড়া কি জানো, মন না মতি, সময় মতো মেয়েদের বিয়ে দিলে তবে তো স্বামীর সঙ্গে মনের মিল হবে। ওসব মেয়েলি কথা অনেক শুনেছি, এত বড় একটা কারবার চালাতে পারি আর মেয়ের বিয়ে দিতে পারি না? যাক ওসব কথা। আমার বাল্যবন্ধু পরেশকে তোমার মনে আছে? যে পরেশ বাবু মারা গেছেন? হ্যাঁ, তারই ছেলে সুশীল বিলেত থেকে ফিরেছে। আমি তাকে পরশু এখানে খাবার নেমন্তন্ন করেছি। তুমি ভুবনকে বলে এই সমস্ত ব্যবস্থা ঠিক করে রেখো। যত জ্বালা, কিছু বলবারও উপায় নেই, করবারও উপায় নেই। এখন ভালোই ভালো মেয়েটার বিয়ে দিতে পারলে বাঁচি।
শোনো ধীমান, এই স্বর্ণ পদকই তোমার শেষ লক্ষ্য নয়। তোমাকে আরো এগোতে হবে, আরো বড় হতে হবে। তুমি হবে ভাবিকালের যুগস্রষ্টা শিল্পী। আমি যা পারিনি তোমাকে তাই পারতে হবে, আর সেই হবে তোমার উপযুক্ত গুরু দক্ষিণা। আপনি আমাকে আশীর্বাদ করুন। কথা বলবো না। এত দেরি করলে কেন? আমি তো ভাবলাম তুমি আসবেই না। আমার যে ভাবনা হচ্ছিল। ভাগ্যিস দেরি করে এলো, তাই তো আমার কথা ভাবলে, নইলে তো আমার কথা ভাবতেই না। ইস, কি মিথ্যু! তোমার কথা ভাবি না? ভাবি না? কেন এত দেরি করলে? না, এইটা আনতে দেরি হয়ে গেল। এই বুঝি তোমার সেই মেডেল? এটা আমার না, এটা তোমার। বারে মালা দেওয়ার ঋণ থাকতে নেই। সেদিন যে তুমি আমাকে মালা পরিয়ে দিয়েছিলে, তাই আজ গৌরবের মেডেলটা পরিয়ে দিয়ে আমি তা বদল করলাম। অঞ্জনা, আমাদের মালা বদল করবার সাক্ষী রইল এই কাজটা। সাক্ষী? সাক্ষী কিসের? কেন? ভালোবাসার বিলি সুতোর মালা। স্বীকার করলে আছি, অস্বীকার করলে নেই। তোমার দেওয়াই মেডেল আমার সবচেয়ে বড় অলংকার। অঞ্জনা, শোনো শোনো, শিল্পাচার্য কি বলছিলেন জানো? কি বলছিলেন? তোমার যে ছবিটা এক্সিবিশনে প্রাইজ পেয়েছে না, সেটা কে যেন বেশি দাম দিয়ে কিনতে চাইছে। তাই নাকি? হ্যাঁ। তুমি কি বললে? আমি বললাম না, ওটা আমি বেচতে পারবো না। আর শুনে তুমি হেসে উঠলেন। যাই মনে করুন গে, কিন্তু অঞ্জনা, তোমাকে পরের হাতে আমি দিতে পারবো না। আমার ছবি পরের হাতে দিলে আমি কিছু বড় হয়ে যাবো? হ্যাঁ। কি বুদ্ধি! শোনো, আরো কি বললেন জানো? বলছিলেন যে আমি না আরো আরো অনেক উন্নতি করতে হবে আমাকে। শিল্পাচার্য ঠিক বলেছেন তোমার। তোমাকে হতে হবে পৃথিবীর সেরা শিল্পী। দেশে দেশে লোক যেন বলে শিল্পী ধীমানের চূড়ানি। আর আমি মন ভরে, প্রাণ ভরে সেই কথা শুনবো। আসলে বাবা তাড়াতাড়ি বাড়ি ফিরবেন। রায়রান হরনক চৌধুরী কি বাড়িতে আছেন? উনি তো পারিনি। আমি কি তার জন্য অপেক্ষা করতে পারি? হ্যাঁ, আপনি ঘরে গিয়ে বসুন। শুনুন, আপনি নিশ্চয়ই আমার চিনতে পারছেন না? না। স্বাভাবিক। হ্যাঁ, আরেকটা কথা, আপনি রায়রানের কন্যা না? হ্যাঁ। আপনার আর কিছু জানবার দরকার আছে? মানে আর কিছু প্রশ্ন? না না না, মানে কথা কি হচ্ছে, সুশীল, কতক্ষণ এসেছো? আগে এই মাত্র। থাক থাক, জ্যোতিষ বাবুকে তুলে আনতে একটু দেরি হয়ে গেল। অঞ্জনা, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে সুশীল, আমার বন্ধু পরলোকগত পরেশ চৌধুরীর একমাত্র ছেলে। মাত্র পরশু বিলেত থেকে ফিরেছে বিজনেস ট্রেনিং নিয়ে। আরে আমার মেয়ে অঞ্জনা। আগে ওর পরিচয় আমি আগেই পেয়েছি। বুঝলে সুশীল, অঞ্জনা রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। না না, মোট কথা বিশ্বাস করবেন না। ভালোবাসেন তাই বেশি করে পেয়েছি। অঞ্জনা, তুমি সুশীলকে নিয়ে গিয়ে তোমার মা আর পিসিমার সঙ্গে আলাপ করিয়ে দাও। আসুন জ্যোতিষ বাবু। চল। কোথাও এনগেজমেন্ট আছে? না না, এমনি একটু কাজ ছিল। আপনি আসুন আসুন। নমস্কার।
আপনি সত্যিই ভাগ্যবতী, যেমন মা তেমনি বাবা, আর ঠিক সেই রকম আপনি। আপনি খুব ভাগ্যবান, নইলে এত তাড়াতাড়ি সবাইকে চিনে ফেলেন। না না, ঠিক তা নয়। আপনার সম্বন্ধে জ্যোতিষবাবুর কাছে আমি অনেক শুনেছি, আর তাছাড়া রূপের মতো গুণ তো কখনো চাপা থাকে না। ও, বিলেতের লোকেরা বুঝি আপনার মতো কথা বলে? হ্যাঁ। চেনেন না? শিল্পী ধীমান পাল, আমাদের বাড়িতেই থাকেন। শিল্পী? সুশীলের সঙ্গে অঞ্জনার বিয়ে দেবো। যখন থেকে টাকা দিয়ে ওকে বিলেতে পড়াই তখন থেকে ঠিক করে রেখেছি। বলো কি গো, সুশীলের সঙ্গে অঞ্জনার বিয়ে? হ্যাঁ, সবই ঠিক আছে, কেবল বিয়ের দিনটা ধার্য করতে বাকি। একটি মাত্র মেয়ে, খুব জমজমক করে বিয়ে দেবো। দশরথ, এক্ষুনি পিসিমার কাছ থেকে টাকা নিয়ে মিষ্টি কিনে আনো, আমি শ্রীধরকে পুজো দেবো। যাচ্ছি মা। হ্যাঁ, এ কথা অঞ্জনা জানে? সময় মতো জানালেই হবে। এতদিনে দুর্ভাবনা গেল। দুর্ভাবনার কোনো কারণই ছিল না। মেয়ে বড় হলে মায়ের দিচ্ছে কি ভাবনা, তা তোমরা বুঝবে না। কি বলছো? হ্যাঁ, আমার কথা বিশ্বাস না হয় জানা, মাকে গিয়ে জিজ্ঞেস করবে জানা। অভিমান শুনেছো? শুনেছো? খবরটা শুনেছো? ও, আমার যে কি আনন্দই হচ্ছে, হাজারো করে পিঠে করে মানুষ করেছি তো। কি সুখবর দশরথ দা? দিদিমণির বিয়ে। অঞ্জনা দিদিমণির বিয়ে। অঞ্জনার বিয়ে? হ্যাঁ গো হ্যাঁ, কর্তাবাবুর মুখে নিজে কানে শুনে এলো। এর কথাবার্তা আগে সব ঠিকই হয়েছিল, কেবল আজ পাকাপাকি হয়ে গেল। হ্যাঁ। ও হ্যাঁ, ওই আজকে যে ভদ্রলোক এসেছিলেন, হ্যাঁ তিনিই তো পারত, বাবুর বন্ধু ছেলে সুশীল বাবু। হ্যাঁ, বিলেত ফেরো। বাবুর আমার একমাত্র মেয়ে। একবার দেখো না ধীমান, কিরকম রোশনাই, কিরকম জাঁকজমকটাই না হবে। চমক হবে না? যেমন বড় ঘরের মেয়ে তেমনি বড় ঘরের ছেলে। এই কি আর তুমি আমি? এইবার দেখবে ধীমান, রায়ন বাড়ির জাতটা কাকে বলে। বাবা, ওই যা মামায় মিষ্টি আনতে বলেছিল, দেখো ভুলে গেছি। আমি চললুম ধীমান, আমি চললুম। গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ। ধন্যবাদ কেন? আপনার মধুর সঙ্গ লাভের জন্য। উইশ ইউ সুইট ড্রিম। আমার স্বপ্ন চিরদিনই মতো। কি অন্যায় ওদের, সেজে গুজে বেরোতে যাবো, ঠিক যাবার মুখে এসে হাজির। তারপর শুধু ভদ্রতা, চা খাওয়া, গল্প করো, বেড়াতে যাও। বাপরে বাপ, এমন বিপদে মানুষের পড়তে হয় তুমি বলো? রাগ করেছো? না। তবে কথা বলছো না কেন? শিগগিরই কথা বলো বলছি। আমি সবাইকে লুকিয়ে এসেছি, এক্ষুনি পালিয়ে যাবো কিন্তু। বলার কিছু নেই। বলবে কেমন করে? এত রাগ হলে কি মানুষ কথা বলতে পারে? হয় বোবা আর না হয় তোতলা হয়ে যায়। রাগ করো। রাগ করবার একটা অধিকার থেকে অঞ্জনা, সে অধিকার তো আমার নেই। তোমার ফরিদাটা একটু কম করবে দিবেন? একটা দিন বিপদে পড়ে আসতে পারিনি বলে তাতেই তোমার এত অভিমান? গরিবের
অভিমান সাজে না। আজ তোমার কি হয়েছে দিমান? কেন তুমি এমনি করে কথা বলছো? তোমার এত বড় কথাটা আগে জানাওনি কেন? কেন আমার কাছে লুকিয়ে রেখেছিলে? কোন কথা তোমায় জানাইনি বলো তো দিমান? তোমার কাছে তোমার কোনো কথাই লুকানো নেই। থাক অঞ্জনা, তোমার নতুন জীবন সুখের হলে তোমার বাড়িতে আর 5 জন আশ্রিতের মতো আমিও সুখী হব। মারাজো, এই যে মা অঞ্জনা, তুই এখানেই রয়েছো? আমি এইমাত্র সুখবরটা পেলাম মা। বাহ, বড়ই আনন্দের কথা। কি মাস্টারমশাই? সুশীলের সঙ্গে তোমার বিয়ে। তুমি নিশ্চয়ই শুনেছো ধীমান? চমৎকার মানাবে দুটিকে, চমৎকার মানাবে। যেমনি অঞ্জনা তেমনি সুশীল। আমি সর্বান্তকরণে তোমাকে আশীর্বাদ করি, সুশীলকে পেয়ে তুমি যেন সুখী হও। তোমাদের মিলিত জীবন সুখের হোক, সুন্দর হোক, সার্থক হোক। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।